আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি আপনি নতুন হন কিংবা পুরাতন হন, প্রত্যেক প্রবাসীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্টেন্ট একটি তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। এই যে আপনি সৌদিতে নতুন আসছেন কিংবা পুরাতন, আসার পর আপনার মালিককে আপনি জানেন না, মালিক কোথায় থাকেন, কী করেন, কোন অঞ্চলে, কোনো কিছুই জানেন না এবং আপনার একামা করতে পারেন, বিভিন্ন ধরনের সমস্যা পড়েন। হয় মালিক আপনাকে টার্মিনেট করে দিয়েছে, আপনি জানেন না, বলতে পারেন না, মালিক একামা রেনু করে না, মালিক একজিট দিয়ে দিছে, আপনি যে মালিকের সাথে যোগাযোগ করবেন সেগুলো আপনার কাছে নাই। আর এই মালিকের ঠিকানা বা মালিকের তথ্যগুলো বের করার জন্য আপনারা মক্তবে যোগাযোগ করেন, বেশ কিছু টাকা খরচ করেন এবং খরচ করার পর ওই মক্তব থেকে আপনাদেরকে যে তথ্যগুলো দেওয়া হয় বা যেগুলো আপনার মক্তবের যে সার্ভারে থাকে সেই তথ্যগুলো কিন্তু আপনাদেরকে দেওয়া হয়। সেখানে অনেক মালিক আছেন যে তার অরিজিনাল যেই তথ্যগুলো সেখানে দেয় নাই, কোনো মালিক আছে তার নাম্বারটা ভুল দিয়ে রাখছে বা আগের পুরনো একটি নাম্বার, যে নাম্বারটি বন্ধ হয়ে গেছে বা জিমেল দিয়েছে, তো সেগুলোতে যোগাযোগ করে আপনাদের কোনো লাভ হচ্ছে না। আজকে আমি আপনাদেরকে একটি টেকনিক আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি জানতে পারবেন যে আপনার মালিক কোন এরিয়াতে আপনার মালিকের মুক্ত মামলা, এবং সেখানে গিয়ে আপনি চাইলে আপনার মালিকের পূর্ণাঙ্গ তথ্যগুলো আপনি সেখান থেকে নিতে পারেন। তাই ভিডিওটি কন্টিনিউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন, এরকম গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রবাসীদের অবশ্যই পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমাদেরকে যেটা করতে হবে, হুরুপ চেক করার যে লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব বা কমেন্ট বক্সে দিয়ে দিব, সেইটাতে প্রবেশ করুন। প্রবেশ করার পর যখন আপনি হুরুপ চেক দিবেন, চেক দেওয়ার পরে এই যে এখানে দেখেন আপনার ডিটেলসগুলো চলে আসে। এখানে দেখেন এমপ্লয়ি যে নাম্বারটি আছে, এটাই হচ্ছে আপনার জন্য গুরুত্বপূর্ণ। এখানে দেখেন 3 যেই লেখাটা আছে, 3 এবং 2, এই লেখাটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এবার দেখেন স্ক্রিনে আরও একটি স্ক্রিনশট দিয়েছি। আমি এখানে যে তথ্যগুলো লিখেছি, এখানে হচ্ছে আপনার মালিক কোন এরিয়ার সেটা আপনি নিজে বার করবেন। কীভাবে বার করবেন একটু লক্ষ্য করেন। এই যে এই পিকচারটা দেখেন, এইখানে আমি একজনের চেক দিলাম, এখানে আছে 3, কারো 4 থাকবে, কারো 5 থাকবে, কারো 10 থাকবে, কারো 15, 20, 25, এরকম প্রায় 38টি অঞ্চলে 38টি মুক্ত মামলা আছে সৌদিতে। আর এই 38টি মুক্ত মামলার অধীনে আমাদের হাজার হাজার লাখ লাখ প্রবাসী সৌদি আরবে অবস্থান করতেছেন। এখন দেখেন, এই যে আমি হুরুপ চেক করার এখানে এমপ্লয়ি নাম্বারের প্রথমে যে 3 পাইছি, 3 দিয়ে কী বোঝানো হয়েছে? 3 দিয়ে বোঝানো হয়েছে যে বুরাইদা, অর্থাৎ তার মালিকের মুক্ত মামলা হচ্ছে বুরাইদা। এবার আসেন, আমি স্ক্রিনে দিয়ে রাখছি, এইটা একটু লক্ষ্য করেন। যদি এইখানে যে 3 দেখাইলাম ওইটাতে এই 3-এর জায়গায় যদি আপনার 1 থাকে, সেক্ষেত্রে বুঝবেন আপনার মালিক রিয়াদ অঞ্চলের, অর্থাৎ তার মুক্ত মামলা রিয়াদে। 2 থাকলে আল খার্জ, 3 থাকলে বুরাইদা, 4 থাকলে দাম্মাম, 5 থাকলে রাস্তানোয়া, তারপর হচ্ছে 6 থাকলে জুবাইল, 7 থাকলে বাকি, তারপর হচ্ছে 8 থাকলে আহসা, 9 জেদ্দা, 10 মদিনা, 11 আবা, তারপর হচ্ছে 12 হচ্ছে তাইব, 13 হচ্ছে আল মুকরমা, তারপর হচ্ছে 14 হচ্ছে ইয়াম্বু, 15 হচ্ছে আল খবর। এরকম অঞ্চল আরও আছে, যেমন তাবুক আছে, হাইল আছে, নাজরান আছে, হাফার বাতান আছে, আলবাহা আছে, বিশা আছে, জিজান আছে, নাজরান আছে, আর আছে, কারা আছে, জুলফে আছে, কনফুদ আছে। অর্থাৎ এক কথায় প্রত্যেকটা অঞ্চল এখানে আছে একেবারে সিরিয়াল বাই নাম্বার অনুসারে। এখন আপনি যখনই হুরুপের এই পিকচারটা দেখেন, চেক দিবেন, এইখানে 3-এর জায়গায় আপনার যত নাম্বার থাকবে, যদি মনে করেন আপনার 10, আমি এই যে পিকচারটা দিছি এটা একটু একটা ছবি তুলে রাখেন। যদি এখানে আপনার 10 হয় তাহলে বুঝবেন যে আপনার মালিকের মুক্ত মামলা হচ্ছে মদিনা। যদি এইখানে মনে করেন যে আপনার 26 হয়ে গেলো, 26, এখানে দেখেন স্ক্রিন কি আলরস, আপনার মালিকের মুক্ত মামলা হলো আলরস। এবার আসেন, এটা তো আপনি জানতে পারলেন আপনার মালিক কোন এরিয়ার। এইবার দ্বিতীয় কাজটা কী করবেন? দ্বিতীয় কাজটা করবেন হচ্ছে আপনি এই আলরস বা মদিনা, আপনার মালিক যে এরিয়া, সেই এরিয়া মুক্ত মামলে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি সেখানে যাবেন। যাওয়ার পর সেখানে আপনি বলবেন যে আপনার মালিককে, আপনি আসার পর আপনার মালিককে দেখেন নাই, জানেন নাই, এখন আপনার মালিককে প্রয়োজন। সে আপনার একামা, যেহেতু বর্তমানে সবচাইতে বেশি নতুন আসার পর মালিকের খোঁজখবর ভাবছেন না, মালিক একামা করে দিচ্ছে না, বা যে দালাল সেই দালাল টাকা নিয়ে মেরে দিয়েছে কিন্তু আপনাকে একামা করে দিচ্ছে না। তো সেখানে গিয়ে বলবেন যে আমার মালিক তো আমি চিনি না, আমার এখনও একামা করে নেই, এখন আমি মালিকের সাথে যোগাযোগ করা আমার জরুরি, সে আমাকে একামা করে দিবে, বা অন্যান্য আদার যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে
আপনি সেই মুক্ত মামলে গিয়ে সেখানে সরাসরি কথা বললে তারা আপনার মালিকের যে তথ্যগুলো সেগুলো আপনাদেরকে দিয়ে দিবে। এর জন্য আপনার আলাদা কোনো টাকা পয়সা খরচ হবে না, হয়তো বা আপনি সেখানে যাওয়া আসার যে ভাড়াটা সেই ভাড়াটাই লাগবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, আমাদের হাজার হাজার প্রবাসী ভাই আছেন, তাদের অনেক অনেক উপকার আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।